দেখুন বাহ, স্যার এখন এই যে লাউ এগুলো দেখুন দিয়ে দেওয়া হলো। অরিজিনাল তালের রস, আর এই তালের রস দিয়ে কিন্তু টমেটো তোলা হইতেছে। হ্যাঁ, একদম কাঁচা পাকা টমেটো এই যে নিজের গাছ থেকে তুলে নেওয়া হচ্ছে, বাগান থেকে। কি করতেছো? শাক তুলুন। হ্যাঁ বাহ, এই যে দেখুন আপনার পাঁচমিশালি শাক। হ্যাঁ, কত সুন্দর দেখুন। আর সবজি বাগানে ধানের আলে সুন্দর সুন্দর কিন্তু শাক হয়, আর এই শাক কিন্তু রান্না করে খাওয়া যায়। এই যে শাক তোলা হচ্ছে দেখুন। আর এই শাক ভাজি করা হবে। হ্যাঁ, একদম কত সুন্দর শাক। কি শাক? পাঁচমিশালি শাক বলে না? এলাঞ্চা শাক। হ্যাঁ, এই যে দেখুন এলাঞ্চা শাক তোলা হচ্ছে, আপনার ঘাস শাক তোলা হচ্ছে। হ্যাঁ, দুলমান্দালের শাক না, সব সুন্দর সুন্দর শাক। এগুলো শাক কিন্তু আসলে প্রিয় ভিউয়ার্স ভাজি করলে ভালো করে অনেক মজা। আর এই যে দেখুন বয়স্ক বৃদ্ধ শাক তুলে নিচ্ছে। কত শাক উঠানো হয়েছে দেখুন, একদম সুন্দর সুন্দর। এখানে হেলাঞ্চা শাক আছে, দুলমান্দাল শাক আছে, তার সাথে আছে আপনার ঘাস শাক। সকল প্রকারের শাক দিয়ে, মানে পাঁচমিশালি শাক দিয়ে কিন্তু আপনার এই যে শাক রান্না করা হবে দেখুন। আর এগুলি ভালো করে আপনার পরিষ্কার পানি দিয়ে ধৌত করে কিন্তু এরপরই রান্না করা হবে। বাহ, শাকগুলো পরিষ্কার করা ধৌত করা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন কিছুক্ষণ আগে এই যে শাকগুলো তুলে নিয়ে আসা হলো, আর এখন এই যে শাকগুলো কিন্তু একদম ধৌত করে নিচ্ছে। চকচকে পরিষ্কার। হ্যাঁ, শাক ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, মরিচ কি করুন? বাহ, মরিচ কাটতেছেন। হ্যাঁ, এই যে কাঁচা মরিচ গুলো একদম ছোট ছোট করে এই যে কেটে নেওয়া হচ্ছে। মরিচ প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্না দেখানোর চেষ্টা করি, তার ব্যতিক্রম নয়। আজকে কিন্তু চলে এসেছে
আমাদের এই বয়োজ্যেষ্ঠ একজন ফুফি এবং ভাবির কাছে তারাও কিন্তু আজকে আপনাদের মজার মজার রেসিপি রান্না করে দেখাবে একদম গ্রাম্য পদ্ধতিতে। এই যে দেখুন প্রায় 90 বছরের উপরে বয়স, এরপরেও দেখুন সুন্দর করে এই যে শাক তুলে নিয়ে আসলো। তার সাথে সাথে কিন্তু এই যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে বেছে কিন্তু আপনার বাটিতে রেখে দিচ্ছে। আর এইদিকে আপনার পাঁচমিশালি শাকগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে যাচ্ছে বা সিদ্ধ করে নেওয়া হচ্ছে। দেখুন বেশ মজার মজার কিন্তু একদম গ্রামীণ রান্নাগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু ঠিক তেমনই বেশ কিছু রান্না রয়েছে। তার মধ্যে এই যে এখানে লাউ কেটে রেখে দেওয়া হয়েছে, লাউ তরকারি রান্না করা হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, যারা গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্না দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাহ, এই যে দেখুন মাটির চুলায় একদম ধাও ধাও করে আগুন জ্বলতেছে। হ্যাঁ ভাবি, সিদ্ধ হয়ে গেছে না? এই যে আর কিছু সময় সিদ্ধ হতে হবে না? এই যে লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এই শাক কিন্তু বিরাট পুষ্টি, এই যে পাঁচমিশালি শাকে। পেঁয়াজ কাটতেছেন? এই দেখুন কাঁচা মরিচ গুলো কেটে এই যে আপনার কুচি করে বাটিতে রেখে দিচ্ছে। আর এখন এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে। একদম ঝরঝরে করে নেওয়া হচ্ছে। হ্যাঁ আমার বলা হয়েছে বলা হইলো কেন ভাবি লাউ কি দিয়ে রান্না করবেন? পাঙ্গাস মাছের মাথা দিয়ে। পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ তরকারি রান্না? হ্যাঁ আওলাই দিয়ে মাছগুলো একদম আওলানো হবে ইয়ের সাথে, লাউ তরকারির সাথে। হ্যাঁ এই যে ই কাটা শেষ হয়েছে, পেঁয়াজ এখন রসুন। হ্যাঁ এই যে দেখুন এখানে আপনার সব কিছু কিন্তু এই যে একসাথে কেটে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে, তার সাথে আপনার মরিচ আর এখন রসুন কুচি করা হচ্ছে। দেখুন 90+ বয়সের পরেও কিন্তু কাজে কিন্তু বেশ আপনার দক্ষ, একদম সুন্দরভাবে কিন্তু সকল কাজই করতে পারে। লাগবে না, আনি না একটা পিস করলি। এই যে এখন সব কিছু কিন্তু একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন বাহ, এখন পেঁয়াজ রসুন বেজে নেওয়া হচ্ছে তেলের সাথে। আপনার ঝটপট আপনার রান্না হয়ে গেল পাঁচমিশালি শাক ভাজি। বাহ, একদম তেলতেলা। হ্যাঁ দেখুন একদম তেলতেলা শাকভাজি। প্রিয় ভিউয়ার্স, চাইলেও কিন্তু এইভাবে আপনারা এই যে পাঁচমিশালি শাক আপনার মাঠ গাছ থেকে তুলে নিয়ে এইভাবে শাক রান্না করতে পারেন। এটা কিন্তু খুবই একদম মজাদার একটি শাক ভাজি। এই যে মাছ দিয়ে লাউ তরকারি রান্না করা হবে। হ্যাঁ একদম দেখুন পরিষ্কার করে লবণ দিয়ে পরিষ্কার করে বের করে নেওয়া হচ্ছে মাছগুলি। আর এদিকে কিন্তু আবার পাঁচমিশালি শাক রান্না হয়ে গেল, আর এটাকে দাবানো হবে।
কাটতেছেন? টক বাগান তো টানতে টমেটো, হ্যাঁ এই যে দেখুন টমেটো কাটা হচ্ছে। খাইতে খাইতাছি মিষ্টি টমেটো মিষ্টি না, টমেটো টক হয়। এই যে হয়ে গেল, হ্যাঁ এই যে 5 মিশালি শাক ভাজি হয়ে গেল। আর এই দেখুন এটাকে এখন আপনার নামানো হয়ে গেল। আর এখন ভাবি তাহলে এখন লাউ তরকারি রান্না করবেন? মাছ ভাজি। ও এখন মাছ ভাজি করা হবে। দেখুন এই যে এই মাছগুলি এখন বেজে নেওয়া হবে। দেখুন প্রত্যেকটি মাছ কিন্তু একদম ধরে ধরে ভাবি কিন্তু পরিষ্কার করে নিচ্ছে। আমি মি করে দিবার চাইছিলাম বুঝছেন, ঘুরাই মুড়াই এখন দেখি ঘুরানির লগে লগে মরিচ হলুদ এটা তৈরি খাইবার লেগে বাজতাছি তুলা দিতাম দিচ্ছে করাই দেয় যেন আমার তেল বিশালাই। বাহ দেখুন একদম কড়াইটা কিন্তু বেশ গরম করা হয়েছে। আর এই কারণেই দেখুন বাহিরে নিয়ে কিন্তু ভাবি মাছ এই যে আপনার দিয়ে দিচ্ছে। আর এতেই যেন মাছ আপনার ভাজা হয়ে যাচ্ছে। আসলে মাটির চুলায় আপনার আগুন ধরলে তা কিন্তু দাও দাও করে জ্বলে। এটা কমানির কোনো ভাও নাই, সেটাই কমানির ভাও নাই। গ্যাসের চুলা হলে তো কমান যায়, এটা তো কমান যায় না। আগুন কম হোক মাছ হয়ে যাচ্ছে। বাহ এই যে দেখুন আপনার ভালো করে কড়াইটা গরম করে নেওয়ার পর একদম মাছগুলো কিন্তু এই যে সাথে সাথেই কিন্তু আপনার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এটাকে এখন উলট পালট করে দিলেই কিন্তু মচমচে ভাজা হয়ে যাবে মাছ ভাজা। বাহ এই যে দেখুন মাছ ভাজা কিন্তু হয়ে গেল। হ্যাঁ এই যে মাছ ভাজা একদম মচমচে ভেজে নেওয়া হলো। আর এটাকে এখন আপনার নামানো হবে। আর এরপরেই কিন্তু লাউ তরকারি রান্না করা হবে। এই যে নামানো হয়ে গেল আজকের মাছ ভাজা। বাহ ভাবি পানি গরম দিয়ে কি করবেন? এই যে পিঠা বানাম। পিঠা? কি পিঠা? তেলের পিঠা। তেলের পিঠা কি দিয়ে বানাবেন? এই যে তালের রস দিয়ে। অসময়ে তালের রস। দেখুন প্রিয় ভিউয়ার্স এই যে ভাবি বোতলে করে তালের রস রেখে দিয়েছিল। আর এই তালের রস দিয়ে অরিজিনাল তালের রস, আর এই তালের রস দিয়ে তেলের পিঠা তৈরি করা হবে। হ্যাঁ এই যে দেখুন অরিজিনাল তালের রস। আর এই তালের রস দিয়ে ও কিন্তু দেখেন সেই গ্রাম রে। বাহ এটা তো আর দেখান যাব না দর্শকদের। দেখুন সুন্দর একটা কালার। হ্যাঁ এটার ভিতরে কোনো নাই, বিষ পানি নেই, আমি খালি রসটা করে থামা থামা ফ্রেশ রসটা। হ্যাঁ এই দেখুন একেবারে তেনা দিয়া সাইকিয়া রাখা দিছেন, পরে সন্ধ্যাবেলা উড়াইছি। আর এই যে এখানে আপনার পানি গরম করা হচ্ছে। আর এই পানি গরম করা পানি দিয়ে তালের রস 1 লিটার হইছে আল্লাহ বুঝুন না। আপনার চাউলের গুঁড়া দিয়ে তালের রস দিয়ে তেলের পিঠা তৈরি করা হবে। হালকা একটু কুসুম গরম পানি দিয়া আল্লাহ কি বইরা দা হাত ফিল করিস না। এই পানি আঙ্গুর হয়ে গেছে। বাহ এই যে পানি নামানো। বাহ এই যে চাউলের গুঁড়া, এই চাউলের গুঁড়া এবং অসময়ে তালের রস দিয়ে কিন্তু ভাবি রেখে দিয়েছিল তালের রস। একদম বললো ফ্রেশ তালের রস। আর এই তালের রস এটার মধ্যে কোনো ভেজাল নাই, গাছ থেকে পড়ছে, আমার পোলায় টুকাই আনছে। আর ওই তাল দিয়েই রস করে রসটা রেখে দিছি, কোনো ভেজাল নেই। এখন কুসুম গরম পানি দিয়ে কাই করা হবে। হ্যাঁ গরম পানি দেই
এখন চিনি দেওয়া হচ্ছে, হ্যাঁ? কাই করার আগে দেখুন চিনি দিয়ে এটাকে পরিমাণ মতো একটা কাই করে নেওয়া হবে, হ্যাঁ? কলপারে নিয়ে যাও বাবা, কলপারে নিয়ে যাও, নিয়ে পানি ঢেলে দিবা, ঘুম ঘুমা পরিষ্কার হয়ে যাও। কি বিড়া নেবা দেখুন না দেই দিয়া বাহ, চিনি দিয়ে আপনার সুন্দর একটা কাই করা হচ্ছে। আরো দেওয়া হচ্ছে পরিমাণ মতো আপনার এই যে কুসুম গরম পানি। লবণ কিছু পরিমাণে লবণ দেই। এই যে আপনার চিনি দেওয়ার পরে এখন আরো কিছু পরিমাণে লবণ দেওয়া হচ্ছে। বাহ বাহ, আর এই যে আপনার কাইটা করে নেওয়া হচ্ছে। এই যে লাউ তরকারি রান্না করা হচ্ছে, হ্যাঁ? দেখুন বাটা মশলা দেওয়া হলো, পেঁয়াজ বাটা, জিরা বাটা, তার সাথে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব একসাথে দিয়ে এখন সব কিছু তেলের সাথে একদম ভেজে নেওয়া হচ্ছে। পাঙ্গাস মাছের মাথা দিয়ে আপনার লাউ তরকারি বা লাউ ঝুল রান্না করা হবে। বাহ, এই যে পেঁয়াজ রসুন সব ভেজে নেওয়া হলো, হ্যাঁ? আর এখন আপনার মাছ দিবেন না লাউ দিবেন? দেখেন একটু দেই, একটু পানি দিব। একটু পানি দিবেন। পানি দেওয়ার পরে হালকা একটু মশলা দিন। লাউ তো হাফ চামচ মরিচ। অল্প পরিমাণে মরিচের গুঁড়া, হ্যাঁ? অল্প একটু হলুদ, সাদা সাদা কালার, আর দিব লবণ। বাহ, সব কিছু একদম পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। এখন মশলাটাকে ভালোভাবে একদম কষানো হবে। আর এই এখন দেখুন মাছের টুকরাগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে কিন্তু অল্প পরিমাণ মাছের টুকরা দিয়েও কিন্তু মজাদার লাউ তরকারি রান্না করা যায়। আমি জানি এই যে লাউগুলো দেখুন একদম পরিষ্কার পানি দিয়ে দৌটো করে কিন্তু আপনার এই যে কষানো মাছ ও মশলাই দিয়ে দেওয়া হবে। বাহ, মাছ কষানো হয়ে গেছে ভাবে। এই যে মাছ কষানো হয়ে গেছে, আর এখন এই যে লাউ গুলো দেখুন দিয়ে দেওয়া হলো। বুঝলেন? বাহ, একদম মশলার সাথে লাউগুলো উলট পালট করে দেওয়া হচ্ছে, হ্যাঁ? আর এটা আপনার এখন ডেকে দিলেই লাউ তরকারি রান্না শেষ, হ্যাঁ? বাহ, ডেকে দেওয়া হলো। এটা বেশ কিছু সময় আপনার জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে। পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ তরকারি ঝুল তো আপনার
এই যে আপনার তৈরি হয়ে গেল লাউ তরকারি। আজকে লাউ তরকারি। লাউ তরকারি। বাহ, এই যে দেখুন লাউ তরকারি রান্না হয়ে গেল। আর এখন আপনাদেরকে এই যে তেলের পিঠা তৈরি করে দেখানো হবে।